আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সাহি মুসলিম থেকে একটা হাদিস দেখব, খুবই সুন্দর একটা হাদিস, এবং সেটি গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করব ইনশাআল্লাহ। মান রআ মিনকুম, মান রআ মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি দেখে, মুনকারন, কোনো খারাপ কাজ। এখানে মান মানে হচ্ছে কেউ, রআ যদি দেখে, এখানে অর্থ মানটা হচ্ছে ইসমুশ শারত, আর রা হচ্ছে ফায়লুল শারত, এবং রা হচ্ছে একটা ফায়লুল মাদি বা অতীতকালের ক্রিয়া। তারপর এখানে ভবিষ্যৎকালের অর্থ গ্রহণ করবে, যেহেতু এখানে ইসমুশ শর্ত আছে। তাহলে এখানে অর্থ হবে মান রা, কেউ যদি দেখে, কেউ যদি দেখে, মিন, মিন হচ্ছে হারফুজার যার পরে ইসম মাজরুর হয়, কুম, কুম হচ্ছে দমির মুত্তাসিল, এখানে মাজরুর অবস্থায় আছে। মিনকুম মানে হচ্ছে তোমাদের মধ্য থেকে কেউ যদি দেখে, মুনকারন, কোনো খারাপ কাজ। এখানে মুনকারন হচ্ছে এই রা ক্রিয়ার অবজেক্ট বা মাফউলুন বিহি, এবং সেটা এখানে মানসুব হয়েছে, ফাতহা বিশিষ্ট হয়েছে। মান রা মিনকুম মুনকারন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো খারাপ কাজ দেখে, ফালইউগাইয়িরহু, সে যেন সেটিকে পরিবর্তন করে দেয়, বিয়াদিহি, তার হাত দ্বারা। এখানে যে ফাইলটা আছে এটা হচ্ছে গায়্যার, গায়্যার ইউগাইয়িরু, চেঞ্জ করে দেওয়া বা পরিবর্তন করে দেওয়া। এখন যখন থার্ড পার্সনকে আমর করব, সেক্ষেত্রে আমরা লামুল আমর ব্যবহার করব, যেমন লিউগাইয়ির, লিউগাইয়ির, এটা আমর করা হচ্ছে, সে যেন পরিবর্তন করে দেয়, হু, সেটিকে। তো এখানে হওয়ার কথা ছিল লিউগাইয়ির হু, সে যেন সেটিকে পরিবর্তন করে দেয়। এখানে যখন জাওয়াব একটি ফা গ্রহণ করেছে, তার কারণে লামুল আমরের কাজটা সুকুনে পরিবর্তন হয়ে গিয়েছে। ফালইউগাইয়িরহু, সে যেন সেটিকে পরিবর্তন করে দেয়। এই ফাটা গ্রহণ করেছে কারণ জাওয়াবের সাথে যদি আমর থাকে, সেক্ষেত্রে একটি ফা গ্রহণ করবে। ফালইউগাইয়িরহু, সে যেন সেটিকে পরিবর্তন করে দেয়। এই হু দিয়ে বোঝাচ্ছে মুনকারন, খারাপ কাজ থেকে। বি হচ্ছে হারফুজার, বি মানে হচ্ছে ধারা। ইয়াদি, হাত দ্বারা, ইয়াদি হচ্ছে ইসম মাজরুর হয়েছে হারফুজারের পরে, হি, তার হাত দ্বারা। এই হি দিয়ে মানকে বোঝাচ্ছে, সেজন্য সেটিকে তার হাত দ্বারা পরিবর্তন করে দেয়। ফাইল্লাম ইয়াস্তাতি, সে যদি সক্ষম না হয়, অর্থাৎ সে খারাপ কাজটা যদি হাত দ্বারা পরিবর্তন করতে না পারে। এখানে ফা হচ্ছে হারফু আতফিন, সুতরাং বা অতএব। ইন হচ্ছে হারফুল শারত, লাম হচ্ছে হারফু নাফিন ও জাজমিন। এটি বর্তমান কালের ক্রিয়াকে মজলুম করবে, সুকুন বিষ্ট করবে। এখানে একটা ইয়া ছিল, ইয়াটা বাদ হয়ে গেছে, এবং অর্থ হবে অতীতকালের। লাম ইয়াস্তাতি মানে হচ্ছে সে পারেনি, বাট এখানে যেহেতু হারফুল শারত আছে, এখন অর্থটা ভবিষ্যৎকালের হবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সে তা করতে সক্ষম না হয়, যদি সে পরিবর্তন করতে না পারে, সক্ষম না হয়। ফাবিলিসানিহি, ফা, বি মানে ধারা, লিসান মানে জিব্বা, হি মানে তার জিব্বা দ্বারা। এখানে একটা কথা উজ্জ্ব আছে, সেটা হচ্ছে ফালইউগাইয়িরহু, এই কথাটা এখানে উজ্জ্ব আছে। ঠিক সেমভাবে ফাটা গ্রহণ করবে, যেহেতু এটা উজ্জ্ব আছে, তাই এখানে ফাটা সরাসরি এই জায়গায় গ্রহণ করেছে। তাহলে ফা হচ্ছে জাওয়াবের সাথে আবার এসেছে, বি মানে ধারা, লিসানিহি মানে তার জিব্বা দ্বারা, মানে তার মুখ দিয়ে সে সেটিকে পরিবর্তন করে দিবে। লিসান মানে হচ্ছে জিব্বা, এক কথায় কথা দ্বারা পরিবর্তন করবে। আচ্ছা, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সে সেটি করতে সক্ষম না হয়, যদি সে করতে সক্ষম না হয়, একইভাবে এইখানে যে অর্থটা গ্রহণ করছে, এখানে সে অর্থটা গ্রহণ করবে। যদি করতে সক্ষম না হয়, সে যদি করতে সক্ষম না হয়, ফাবিকল বিহি, সুতরাং তার অন্তর দ্বারা। এখানে বোঝাচ্ছে, এখানে একটা এভাবে একটা জিনিস উজ্জ্ব আছে, যেটা এখানে উজ্জ্ব ছিল, সে সেটিকে ঘৃণা করবে বা সেটিকে পরিবর্তন করবে তার অন্তর দ্বারা, অর্থাৎ অন্তর দ্বারা ঘৃণা করবে। ঠিক এখানে যখন ঘৃণা করবে আদেশ করা হচ্ছে, সেখানেও ফাটা গ্রহণ করার কথা ছিল, যেহেতু টার্মটা উজ্জ্ব আছে, তাই সেটি এখানে গ্রহণ করে ফেলছে ফাটা। বিমানি দ্বারা, কলবুন মানে হচ্ছে হৃদয় বা অন্তর, বিকল বিহি, তার হৃদয় দ্বারা। এটা হু ছিল, তবে প্রনাউন্সিয়েশনের সুবিধার জন্য এটাকে হি করা হয়েছে। আচ্ছা, ওয়াদালিকা, ওয়া মানে এবং, ওয়া হচ্ছে হারফু আকফিন, ওয়া মানে এবং, দালিকা এবং সেটি, অর্থাৎ এই যে কল্প দ্বারা যে সেটিকে পরিবর্তন করবে বা ঘৃণা করবে, সেই কাজটিকে বোঝানো হচ্ছে। ওয়াদালিকা এবং সেটি, আদওয়াফুল ইমানি, ইমানের সবচেয়ে নিকৃষ্ট স্থান, একেবারে সবচেয়ে সর্বশেষ স্থান যেটাকে বলা হয়,
সবচেয়ে দুর্বলতম স্থান বলা যায়, নিকৃষ্ট না বলে আমরা সবচেয়ে দুর্বলতম স্থান বলা যায়। যেমন এই আদওয়াফু আসছে দঈফুন থেকে, দঈফুন মানে হচ্ছে দুর্বল, এটার ইসমু তাফদিল হচ্ছে আদওয়াফু, এখানে এটি সুপারলেটিভ ডিগ্রি হিসেবে ব্যবহার করা হয়েছে। দঈফুল ঈমান, আদওয়াফুল ঈমানি, ঈমানের সর্বনিম্ন স্তর বলা যায় এটিকে, সবচেয়ে দুর্বল স্তর। এবং এটা মুদাফ, আল ঈমানে হচ্ছে মুদাফুন ইলাইহি, এটি হচ্ছে একটা সাহিহ মুসলিমের হাদিস, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস, আমরা এটা দ্বারা আমল করবো ইনশাআল্লাহ। এবং আরবি গ্রামার শিখলে আমরা কোরআন হাদিস কীভাবে বিশ্লেষণ করতে পারবো ইনশাআল্লাহ। তো মদিনা বুকের মাধ্যমে ইনশাআল্লাহ এই ধরনের টার্মগুলো ইজিলি শেখা যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।